আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকালি সাহিবুল কুরআন, দুনিয়াতে যারা কোরআন পড়বে, কোরআন পড়েছেন, কিয়ামতের দিন তাদেরকে বলবেন ইকরা ওয়াত্তাকি, কোরআন পড়ো, ওয়াত্তাকি, এবং সিঁড়ি বইতে থাকো, সিঁড়ি উঠতে থাকো। পড়ার দিন দুনিয়াতে যেভাবে সুন্দর করে বাঁকা সহকারে সুমধুর কণ্ঠে যেমন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছ, কামা কুনতা তুতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম সুন্দর করে তাকবীর সহ, কান সহ, বাঁকা সহ সুমধুর কণ্ঠে যেমন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছ, এই জান্নাতে তুমি সেরকম করে কোরআন তেলাওয়াত করো আর সিঁড়ি বইতে বইতে থাকো। আইনা মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে সিঁড়ি যেখানে গিয়ে থামবে সেখানে কোরআন থাকা যাবে। পবিত্র কোরআনের ৬,২৩৬টি আয়াত যার মুখস্থ আছে সে হচ্ছে হাফেজ, যার ইয়াদ আছে সে যদি জান্নাতে একটা করে সিঁড়ি ওঠে আর যদি একটা করে আয়াত পড়ে, তাহলে সে ৬,২৩৬ নম্বর ওই সিঁড়িতে গিয়ে অবস্থান করবে। আর যার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ৪টি আয়াত মুখস্থ, সে ৪ নম্বর সিঁড়িতে গিয়ে অবস্থান করবে। এটা হচ্ছে কোরআনের মর্যাদা। আবি উমামা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, কারণ এই কোরআন কাল কিয়ামতের মাঠে যে পড়েছে ওই পাঠকের জন্য সুপারিশ করবে। কাল কিয়ামতের মাঠে কোরআন আপনি যদি দুনিয়ায় পড়েন, কোরআনের পাঠক যদি দুনিয়ায় হয়ে থাকেন, কিয়ামতের মাঠে কোরআন আপনার জন্য সুপারিশ করবে, হে আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে পড়েছে, আমাকে তেলাওয়াত করেছে, আমি কোরআন হয়ে তার জন্য সুপারিশ করেছি, তুমি তাকে জান্নাত দাও। আবু হুরায়রা থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু মাকবুরাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানায়ো না। কবরে ইবাদত চলে না, কবরে জিকির আজকার চলে না, কবরে তিলাওয়াত চলে না, কিন্তু ওই কবরস্থানের মতো বাড়িটাও কবরস্থান বানায় না। বাড়িতে জিকির আজকার বন্ধ করো না, বাড়িতে তিলাওয়াত বন্ধ করো না, বাড়িতে আল্লাহ কোরআন